আসসালামু আলাইকুম বরবাদ। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। পাবলিকে দিয়ে গাঁড় মারবি, প্রথমে আমি তোর গাঁটটা মারতে চলেছি। ওই বোকাচোদা কয় কি? হ্যালো গায়েদ, আমি না শরীফ। হাই, তুমি কি সেই শরীফ বাংলাদেশে যাকে নিয়ে খুবই টোল করা হচ্ছে? মনে শরীফা অনুভব করতেছি এখন। ওই বোকাচোদা কয় কি? কি অনুভব করতেছো? না শরীফ, কিন্তু মনে মনে শরীফা অনুভব করতেছি। আমি সিল মাইরা দিমু। ভালো তো, খুবই ভালো। তো আসো আমার টুনটুনিতে বসে একটু সুড়সুড়ে খাও। না শরীফ, কিন্তু মনে মনে শরীফা অনুভব করতেছি। আর আমার কোলাকুলি হইব পাট খেতে। আরে খাঙ্গির বলা কতবার বলবি যে তুই শরীফ শরীফা অনুভব করতে? যদি অনুভব এতই ইচ্ছা হয় তাহলে চলে আয় আমার টুনটুনিতে বসে একটু সুড়সুড়ি নাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না শরীফ, কিন্তু মনে মনে শরীফা অনুভব করতেছি। তাতে আমার বাল ছেঁড়া গেল। তুমি শরীফ বুঝতে পারলাম, তোমার মনে মনে শরীফার অনুভূতি যাচ্ছে। তোমার অনুভূতি আমি মেয়েরে দিতে পারি তেল লাগিয়ে। থুতু দিবে থুতু। থুতু দিয়ে মারবো, এটা কেমন মতো না? नहीं सोचिए मत, सब्सक्राइब कीजिए। ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ব্র্যান্ড ভিডিও। তো আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছেন ভিডিওটা কোন পারপাসে হতে চলে যায়। হ্যাঁ, ভিডিওটা পুরো এন্টারটেনমেন্ট পারপাসের কারণে বানানো, তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নিও না, ভিডিওটা এনজয় করতে হতে থাকো। এখন কি যেই জাতি আমাকে মেনে নিবে, কি বাংলাদেশ আমাকে মেনে নিবে? বাংলাদেশে তোমার মেনে নুক চাই নাই নুক, আমি তো মানতে রাজি আছি তোমার পিছনে তেল লাগিয়ে থাপা থাপ। এখন কি কোনো পুরুষ আমাকে বিয়ে করবে? প্রথমত বাংলাদেশের সব পোলাপান মিলে তোমার কুটকি মাইরা আলী বাবার গুফা বানিয়ে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিশ্বাস করেন, এগুলো সব মনের শয়তানি। ট্রান্সজেন্ডার বলে কিছু হয় না। বিষয়টা একটু ব্যাখ্যা করব। প্রথমে তোকে একটা ফ্রি অ্যাডভাইস, ইন্টারনেটে দুটো জিনিস খুবই ভালো চলে, একটা হচ্ছে এন্টারটেনমেন্ট, স্পাইসি অ্যান্ড মশলাদার, যা বাঙালি দর্শক তো স্পাইসি দেখলে লোভ সামলাতে পারে না। দ্বিতীয়টা হলো সত্য, যেটা প্রিয় চাই অপ্রিয়। লোকে দেখবে লজিক দিয়ে বিচার করবে যে না ছেলেটা ঠিক কথা বলছে। ঠিক বলেছো। আমি আজ অব্দি দেখি নাই কোনো ছেলে রাতারাতি মেয়ে হয়ে গেছে বা কোনো মেয়ে রাতারাতি ছেলে হয়ে গেছে। দেখ ভাই, তোকে প্রথমত বুঝিয়ে দিই, কোনো ছেলে রাতারাতি মেয়ে হয় না, আর কোনো মেয়ে রাতারাতি ছেলে হয় না। ফিজিক্যালি ছেলে যারা আছে তাদের মেন্টালি হয়তো মেয়ে হয়ে থাকতে পারে, তা পরবর্তীকালে বোঝা যায়। আর যারা ফিজিক্যালি যারা মেয়ে আছে তাদের মেন্টালি ছেলে হয়ে থাকে, তা পরবর্তীকালে বোঝা যায়। এক রাতের মধ্যে কিছু বোঝা যায় না। প্রথমত তোকে এটা বলে দিই, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোনো এক ভিডিও বানানোর আগে একটু সার্চ করে নিস ভাই। এগুলা জাস্ট মনের শয়তানি। এই যে এত নিউজ হয় না যে রাতারাতি ছেলে থেকে মেয়ে হয়ে গেল, মেয়ে থেকে ছেলে হয়ে গেল, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন এগুলা সব মনের শয়তানি। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ভাইরা ভাই, এত প্যাচেল বাদ দেন, আসল বিষয়টা কি সেটা তুলে ধরলে খুবই ভালো হতো। আপনার এত বকবকনি 6 মিনিট ফালতু টাইম ওয়েস্ট করেছে আপনার ভিডিওটা দেখে। তো আসল শরীফ থেকে শরীফা হওয়ার যে রিজন, যেটা নিয়ে খুবই হইচই হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে, আসল কারণটা এই বইটা লঞ্চ হয়েছে অনেক দিন আগে থেকে। শরীফা হওয়ার কাহিনীটা একটা গল্প 7 ক্লাসে ইতিহাসে দেওয়া রয়েছে, ইতিহাসে 2 পৃষ্ঠা দেওয়া রয়েছে। সেটা লঞ্চ হয়েছে, সেটা পাবলিশ হয়েছে অনেক দিন আগে। সেটা নিয়ে তখন কোনো মাথা ব্যথাব্যথি কিছু ছিল না। এখন মেন রিজন হলো এটা বাংলাদেশে নতুন একটা আইন পাস করাতে চলেছে। এই সময় কম, শুরু করো। বাংলাদেশের ধর্ষণ আইন কি বলে? 175 আর্টিকেল বাংলাদেশ পিনাল কোডে বলা আছে, একটা ছেলে যখন একটা মেয়েকে ধর্ষণ করবে তখনই সেটা ধর্ষণ বাংলাদেশের আইনে। এখন একটা ছেলে যদি নিজেকে মেয়ে দাবি করে আর আইন যদি তাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে কি হবে? তাহলে সে ধর্ষণ করলে তার কোনো বিচার আছে বাংলাদেশে? কারণ মেয়ে তো মেরে ধর্ষণ হয় না। তার মানে আমাদের দেশে তো আমরা ধর্ষণ আইন আমরা প্রচলিত করতেছি, ট্রান্সজেন্ডার নামে ধর্ষণ করবে। আমাদের কারো আত্মীয় স্বজনের যদি আল্লাহ না করুক ক্ষতি না হওয়া পর্যন্ত কি আমরা আগের থেকে কিছু করতে পারি না? ক্ষতি হওয়ার পরে এই ট্রান্সজেন্ডার আইন যদি পাস হয় তাহলে তো ধর্ষকরা তো জাস্ট বলবে আমি মেয়ে। এখন আপনারা বলবেন এটা তো কোনোদিন হইতে পারে না, এটা তো বাস্তব কথা না। আমি উদাহরণ দেই, ডেমি মাইনর, এটা বিদেশে, তো উনি হচ্ছে ওরে প্রিজনে নিছে, সে হচ্ছে তারা প্রিজনে নিছে, মেয়েদের জেলে নিছে, মেয়েরা প্রেগনেন্ট হয়ে গেছে ওইখানে। আরেকজন আছে ইসলা বাইরন, স্কটল্যান্ডে, সে হচ্ছে ধর্ষক, সে বলছে আমি নারী। সে ধর্ষক, 2টা মেয়েকে ধর্ষণ করছে, সে নারী, সে গেছে মেয়েদের প্রিজনে, জেলখানায় গেছে মেয়েদের। এইগুলো বাস্তবতা আপনি বাংলাদেশে আনতেছেন, কিন্তু আমাদের সচেতনতা নাই। শরীফ শরীফার গল্প দিয়ে দেখেন, এই যে গল্পটা, আমার কাছে বই আমি কিনলাম, আবারও বলি বইটা দেখেন। হ্যাঁ, আমি কিনলাম, কেনার সময় আমার সাথে আশেপাশে যারা দেখছে তারাও দেখে দেখে হাসি দিল। মজার বিষয়, এটা কি দিছে? হ্যাঁ, এই যে লেখা আছে, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজেই এক সময় বুঝলাম
আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। সে যদি মেয়ে হয়, একটা ছেলে যদি মেয়ে হয়, আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। তার মানে কি? সমকামী, যেটা আমাদের দেশে অবৈধ, কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মাধ্যমে। একটা আপনাদের ছোট যাদের ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, তারা তো জানেন ছোটবেলায় অনেক ছেলে নিজেরা মেয়েদের জুতা পরে, মেয়েদের মতো মেকআপ করে, এটা তো স্বাভাবিক, তাদেরকে আমরা শুধরাই দেই। তারপরে তার পারবেন না, তাদেরকে স্কুলে ব্রেন ওয়াশ করা হবে, যেটা আমেরিকা ইংল্যান্ডে করা হচ্ছে, যে তুমি মেয়েদের মতো করছো তো তুমি মেয়ে। এরপরে আমাদের জেনারেশন পর জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন, আপনারা অনুমতি দিলে, আমি একজন পেশাদার দার্শনিক, আই এম আ ফিলোসোফার, আপনার অনুমতি দিলে আমি আমার প্রফেশনাল কিছু সাজেশন দিতে পারি। আমি কি দিব? ওকে, আমাদের এই বইটা আছে, এটা অলরেডি পাবলিশ, ঘরে ঘরে আছে। যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিঁড়বো, 2টা পাতা ছিঁড়বো, ছিঁড়ে আমি যার দোকান তার কাছেই দিব, বলবো তুমি তোমার টাকা আমি কিনছি, তোমার লাভ হয়েছে, বই আরো লাভ করো, তুমি আরো 40 টাকা লাভ করবা, হাফ দামে বেচো। খালি বাপ মারে বলবা যে এই পাতাগুলো আমরা ছিঁড়ে রাখছি এই বই থেকে, এবং এই হাফ দামে আপনি কিনতে পারবেন। এতে কি হবে? যারা অভিভাবক তারা কিন্তু এখন জানে না এই বিষয়গুলো, তখন তারা জানবে। এবং শুধু যে জানবে তা না, তারপরে তারা এই বিষয়টা আমরা তাদেরকে দেখাই দিব যে এখানে প্রতিবাদ হচ্ছে, আমরা এই বইয়ের পাবলিকেশন যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আমরা যদি ছিঁড়ে ফেলে এই 2টা পেজ, এবং এটা যদি ফেসবুকে আপলোড করি সবাই, যে আমরা ছিঁড়তেছি জায়গায় জায়গায়, ছিঁড়ে আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, কার কি তারে আমি দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো এই 2 পাতা। এটা কোনো শিক্ষা না, এটা আমার ভবিষ্যৎ, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করার একটা পায় তারা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।